Question number 11. Calculate the sub-triplicate ratio of 512 আর 729। দেখো আগেই 10 নম্বরেই দেখিয়ে দিয়েছি কিভাবে করবে। তাহলে এবার সাব-ট্রিপ্লিকেট রেশিও চেয়েছে 512 আর 729। কি করবে? এদের কিউব রুট করবে। তাহলে 512 আর 729 এদের কিউব রুট কত হয়? কিউব রুট, তাহলে 512 যদি কিউব রুট করো 8 আর 729 9, তাহলে 8:9 অ্যান্সার। নেক্সট কোশ্চেন। Question number 12. What will be the inverse ratio of 70 into 90? 17:19। তাহলে এই ধরনের কোশ্চেন ইনভার্স রেশিও যখন চাইবে, দেখো মনে করো দুটো সংখ্যা a:b, এটাকে যদি রিভার্স করে দাও তাহলে হয় b:a, এটাকে বলা হয় ইনভার্স রেশিও। ইনভার্স রেশিও। তাহলে দেখো কোশ্চেনে দেওয়া 17:19, তাহলে এদের ইনভার্স রেশিও কি হবে? 19:17। তাহলে অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন নাম্বার 13. Find the compound ratio of 2:7, 5:3 আর 4:7। দেখো যখনই কম্পাউন্ড রেশিও যাবে তাহলে মনে করো তিনটে রেশিও a:b, b:c, c:d। তাহলে যখনই কম্পাউন্ড রেশিও যাবে এদের ফার্স্ট ফর্ম আর এদের সেকেন্ড ফর্ম এই পরপর এগুলো গুণ হবে, মানে a গুণ b গুণ c, এর সাথে b গুণ c গুণ d, a b c আর এদিকে b c d। তাহলে এখানে কোশ্চেনে কি বলেছে? 2:7, 5:3 এবং 4:7। তাহলে এদের কম্পাউন্ড রেশিও কি হবে? 2, এই ফার্স্টের তিনটে গুণ সাথে লাস্টের তিনটে গুণ, 2 গুণ 5 গুণ 4 একটা পেলে, আর এর সাথে 7 গুণ 3 গুণ 7। তাহলে কিছু কাটাকুটি যায়? দেখো কিছু কাটাকুটি যায় না, তাহলে যা আছে তেমনই গুণ। তাহলে এটা গুণ করলে 40 আর 7 7 49, 3 49, 147। তাহলে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 14. If a:b is equal to 3:4 এবং b:c is equal to 8:9, then find the value of abc। দেখো এই টাইপের অঙ্ক আগেই দেখিয়ে দিয়েছি। a:b is equal to 3:4 এবং b:c is equal to 8:9। তাহলে কিভাবে করবে? a b c, তাহলে a b কি দেওয়া? 3:4 এবং b c দেওয়া 8:9। তাহলে a আর c কে কানেক্ট কে করছে? b। তাহলে তোমাদের মেইন কাজ হলো b কে ব্যালেন্স করা। তো b এখানে 8 আছে, এখানে 4, তাহলে এর সাথে 2 গুণ করলে 8 হয়ে যাচ্ছে, তাহলে b 8 আর 8 এর সাথে 9c যা আছে তাই। আর যেহেতু এটা রেশিওতে আছে 2 তো শুধু 4 এর সাথে গুণ হবে না, সাথে 3 এর সাথে গুণ হবে, তাহলে 3 দুগুণে 6। তাহলে 6:8:9, অপশন নাম্বার ডি। Next question number 15. If a:b is equal to b:c, then ratio of
এ টু দি পাওয়ার 4 ইস টু বি টু দি পাওয়ার 4। তাহলে দেখো এ টু দি পাওয়ার 4 এবং বি টু দি পাওয়ার 4 এদের রেশিও চেয়েছে। তাহলে এখান থেকে কি দিয়েছে, এস টু বি ইজ ইকুয়াল টু বি ইস টু সি। এখান থেকে বি এর মান বের করা যায়। দেখো এটাকে লেখা যায় এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। তাহলে বি যদি এই পাশে চলে যায় তাহলে আর সি এই পাশে চলে আসলে এ সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ারের মান পেয়ে যাচ্ছ, বি স্কোয়ারের মান হচ্ছে এসি। তাহলে এখান থেকে বি টু দি পাওয়ার 4 এর মান বের করা যায়। কি হবে, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তাহলে বি টু দি পাওয়ার 4 এর মান আমরা পেয়ে যাচ্ছি। দেখো এখানে এ যা আছে তাই বসিয়ে দাও, ইস টু বি টু দি পাওয়ার 4 এর মান এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তাহলে এখান থেকে দুটো এ আছে, এর সাথে চারটে এ আছে এখানে, তাহলে কেটে থাকে এ স্কোয়ার টু সি স্কোয়ার। এটা অ্যান্সার। তাহলে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16 কি দিয়েছে, a is to b is equal to 3 is to 5, b is to c is equal to 4 is to 7, then find the value of a is to c। তাহলে এখান থেকে আগে বের করো a b c এর রেশিও। কিভাবে করবে, তাহলে a b এর মান দেওয়া 3 is to 5 এবং b c এর মান দেওয়া 4 is to 7। তাহলে এখান থেকে বি কে ব্যালেন্স করতে হবে। দেখো যখনই দেখবে যে কিছু গুণ করে ব্যালেন্স করতে পারছো না, তখনই এই দুটো বি 4 কে এই 5 এর সাথে গুণ করবে এবং 5 কে এই 4 এর সাথে গুণ করবে। তাহলে কত হচ্ছে, 4 5 20 হয়ে যাচ্ছে। তাহলে এখানে গুণ হচ্ছে 5, তাহলে 5 আর 5 7 35, আর উপরে গুণ হচ্ছে 4। তাহলে 4 5 এর সাথেও গুণ হবে, সাথে 3 এর সাথে, তাহলে 3 4 12। তাহলে এ বি সি এর রেশিও পেয়ে গেলাম, কিন্তু কোশ্চেনে চেয়েছে এ আর সি এর রেশিও, এ আর সি। তাহলে এ কত 12 আর সি 35, কিছু কাটা যায় যায় না, তাহলে অপশন নাম্বার ডি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, if 4a is equal to 5b, এখানে প্রিন্টিং মিস্টেক, টাইপিং মিস্টেক, তাহলে এখানে 6 হবে না, এটা বি। দেন 4a is equal to 5b এবং 7b is equal to 9c, দেন abc এর রেশিও। তাহলে 4a is equal to 5b, তাহলে এখান থেকে ab এর রেশিও বের করো। a যেমন আছে, b এই পাশ থেকে এই পাশে আসলে ভাগ হয়ে যাচ্ছে, গুণ আছে। 5 যেমন আছে, 4 এ পাশে আসলে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারি a is equal to b আর a is equal to 5 এবং b is equal to 4। তাহলে a b এর রেশিও 5:4, a b এর রেশিও পেয়ে গেলাম। সেম এখান থেকে 7b is equal to 9c করলে এখান থেকে b:c এর রেশিও কত পাবো, এটা তোমরা নিজেরা করবে। তাহলে তাহলে b:c is equal to 9:7। এবার করো a b c এদের রেশিও বের করো। a b পেয়েছো 5:4 আর bc 9:7। তাহলে এখানে যেহেতু কোনো কমন নেই, তাহলে 9 এর সাথে গুণ হবে এবং 4 এর সাথে গুণ হবে। তাহলে 4 9 36,
আর 4 সাতা 28, আর এদিকে 4 নং 36 তো আছে বি এর মান, আর 5 নং 45, তাহলে 45:36:28, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি আছে, a by 7 is equal to b by 9 is equal to c by 11, তাহলে a b c এর রেশিও কত হবে? যখনই এই টাইপের অঙ্ক দেখবে, দেখো a by 7 is equal to b by 9 c by 11, তাহলে a b c এর রেশিও দেখো যা থাকবে তাই অ্যান্সার হবে 7 9 11। দেখো 7 মনে রাখবে, যখনই এই বাই করে এই ফরম্যাটে থাকবে তাহলে যা থাকবে তাই অ্যান্সার হবে 7। এবার কেন হবে সেটা দেখিয়ে দিচ্ছি। মনে করো ধরো সি বাদ দাও, প্রথমে এখান থেকে প্রথমে এ আর বি থেকে এ বি এর রেশিও বের করো, তাহলে এ বাই বি, বি এই পাশে চলে আসলো আর 7 ওই পাশে গিয়ে হলো, তাহলে a is equal to 7 এবং b is equal to 9, তাহলে a is to b এর রেশিও পেলে 7:9। সেম আবার a কে বাদ দাও, এবার b আর এই c থেকে b আর c এর রেশিও বার করো, তাহলে সেম এই ফরম্যাটে যদি বের করো তাহলে এবার b আর c এর রেশিও কত হবে, 9:11। দেখো তাহলে এবার করো এ বি সি, এ বি হলো 7:9 এবং বিসি 9:11। দেখো বি ব্যালেন্স আছে, তাহলে 9 এদিকে 11 এদিকে 7, দেখো যা আছে তাই অ্যান্সার হলো 7:9:11, তাহলে অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন নাম্বার 19, if 30% of A is equal to 20% of B, then find the value of A is to B। 30% মানে 30/100 into A, এটা কার সমান বলেছে, 20% of B, 20/100 of B, তাহলে এখান থেকে 100 কেটে যাচ্ছে আর এদিকে 0 কেটে যাচ্ছে, তাহলে 2a is equal to 3a is equal to 2b, তাহলে এখান থেকে a b এর মান কি পাচ্ছি, 2/3, তাহলে a b এর রেশিও হচ্ছে 2:3, তাহলে অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 20, পি কিউ আর এদের রেশিও বলেছে 2:3:4, তাহলে পি বাই কিউ, কিউ বাই আর এবং আর বাই পি এদের রেশিও কি হবে? দেখো যখনই এই ধরনের কোশ্চেন দেবে তখনই এই পি কিউ এর মান রেশিওতে যা থাকবে সেটা ধরে নিতে হবে, তার মানে পি এর মান 2 দেওয়া, কিউ এর মান 3 এবং আর এর মান 4, তাহলে যা আছে তাই বসিয়ে দিই, পি এর মান 2, কিউ এর মান 3, সেম কিউ এর মান 3, আর এর মান 4, আর এর মান 4 এবং পি এর মান 2। এবার এটাকে করো, তাহলে এটাকে যদি সিম্পল নর্মাল রেশিওতে যদি কনভার্ট করো, তাহলে এই নিচে 3 আছে 4 আছে 2, তাহলে এমন কিছু দিয়ে 3টে সংখ্যায় গুণ করো যা দিয়ে 3 4 2 ভাগ যায়, অর্থাৎ এদের এলসিএম লসাগু, তাহলে 3 4 আর 2 এর লসাগু কত, 12, তাহলে গুণ করো প্রত্যেকটার সাথে 12, তাহলে 3 দিয়ে 12 গেলে 4 থাকে, তাহলে 4 দুগুণে 8, 4 দিয়ে 12 দিলে 3 থাকে, 3 থেকে 9 আর 2 দিয়ে 6, তাহলে 4 6 24, তাহলে 8:9:4
24, অপশন নাম্বার এ।